আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রিয়াজ, এলএলবি অনার্স, এলএলএম, জগন্নাথ ইউনিভার্সিটি, অ্যাডভোকেট, দায়রা ও জেলা জজ আদালত, ঢাকা। আজকের আলোচ্য বিষয় হলো সিএস খতিয়ান এবং তা চেনার উপায়। সিএস খতিয়ান, তা চেনার উপায়। সিএস খতিয়ানের আরেক নাম হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। ব্রিটিশ শাসনামলে 1940 সালে সরকার জরিপের মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত করেন তাকে সিএস খতিয়ান বলে। এটাই ভারত উপমহাদেশে প্রথম জরিপ। এই জরিপ 1885 সালের বঙ্গীয় প্রজাতন্ত্র আইনের 10ম পরিচ্ছেদ অনুসারে সিলেট ও পার্বত্য জেলা ব্যতীত সারা দেশে পরিচালিত হয়। এই জরিপ 1888 সালে কক্সবাজারের রামু থানা থেকে আরম্ভ হয় এবং 1940 সালে দিনাজপুর জেলায় শেষ হয়। সে সময় সিলেট জেলা আসাম প্রদেশের অধীন থাকায় সিলেট জেলায় সিএস জরিপ হয়নি। তবে জরুরি বিবেচনায় সিলেট প্রজাস্বত্ব আইনের আওতায় সিলেট জেলার ক্যাডাস্ট্রাল সার্ভে 1950 সালে আরম্ভ করা হয় এবং পরবর্তীতে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 এর অধীনে ওই জরিপ 1963 সালে শেষ হয়। উক্ত জরিপের মাধ্যমে জমির বিস্তারিত মৌজা নকশা ম্যাপ প্রস্তুত করা হয় এবং প্রত্যেক মালিকের জন্য দাগ নম্বর উল্লেখপূর্বক ভূমির বাস্তব অবস্থা, আয়তন, শ্রেণী, পরিমাণ, খাজনার পরিমাণ ইত্যাদি উল্লেখপূর্বক খতিয়ান প্রস্তুত করা হয়। সিএস জরিপের সময় প্রস্তুতকৃত খতিয়ানে জমিদারগণের নাম খতিয়ানের উপরিভাগে এবং দখলদার রায়তের নাম খতিয়ানের নিচে লেখা হতো। সে সময় জমিদারগণ সরকার পক্ষে জমির মালিক ছিলেন এবং রায়তগণ প্রজা হিসেবে ভোগ দখলে ছিল। প্রথম এই জরিপের নকশা ও খতিয়ান খুবই নিখুঁত এবং নির্ভরযোগ্য হিসেবে এখনো গ্রহণযোগ্য। মামলা মোকদ্দমার ক্ষেত্রে সিএস খতিয়ানকে প্রাধান্য দেওয়া হয়। সিএস খতিয়ান চেনার উপায়: 1. এটা উপর থেকে নিচে লম্বালম্বি ভাবে থাকবে। 2. এপিঠ-ওপিঠ উভয় পৃষ্ঠায় হবে। 3. প্রথম পৃষ্ঠায় জমিদার এবং প্রজার নামে 2টা ভাগ থাকবে। 4. সবার উপরে লেখা থাকবে বাংলাদেশ ফরম নং 5463, এটা সব ফরমে একই থাকবে। অপর পৃষ্ঠায় উত্তর সীমানা নামে একটা থাকবে। সিএস খতিয়ানের একটি নমুনা দেওয়া হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।